উস্তাদ পৃথিবীতে নাই, মানুষে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া যাবে না, সুতরাং মুহাম্মদকে কবি বলা যাবে না। তে কি বলবা? আরেকজনে দাঁড়ায় বলে মুহাম্মদ হলো জাদুগির। কে প্রমাণ কি? প্রমাণ হলো জাদুবিদ্যায় যেভাবে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে, মুহাম্মদের কোরআনেও এভাবে প্রভাব সৃষ্টি করে। জাদুবিদ্যায় স্বামীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, জাদুবিদ্যা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। মুহাম্মদের কোরআনে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, মুহাম্মদের কোরআনে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। সুতরাং মুহাম্মদ হলো জাদুগির, মুহাম্মদ যা বলে তা হলো জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ। আরেকজনে বলে না, জাদুগির বলা যাবে না। কেন বলা যাবে না? কেউ যদি জিজ্ঞেস করে জাদুবিদ্যা তিনি কার কাছ থেকে শিখেছেন, তার কোনো উস্তাদ নাই, জাদুগির বলা যাবে না। আরেকজন বলে মুহাম্মদের একটা ত্রুটি আছে। কি ত্রুটি? মুহাম্মদের ছেলেও হয়, মুহাম্মদের মেয়েও হয়, কিন্তু ছেলেরা মৃত্যুবরণ করে, মেয়েরা জীবিত থাকে। তখনকার যুগে যদি কারো সন্তান না হতো, তাকে বলা হতো আবতার, লেজ কাটা, নির্বংশ। এরা নবীর ছেলেরা মৃত্যুবরণ করে, এজন্যই নবীকে গালি দেয়, আবতার বলে। নাউজুবিল্লাহ। নবীকে বলে লেজ কাটা, নবীকে বলে নির্বংশ। আল্লাহ তাআলা এই কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাউসার নাজিল করলেন কেন? আমার নবীকে তোরা আবতার বললি, লেজ কাটা বললি, নির্বংশ বললি। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বিশ্ববাসী, মানব জাতি, আমি আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আ'তাইনা দান করেছি, কাল কাউসার কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি ফাসাল্লি নামাজ আদায় করেন, লিরাব্বিকা আপনার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নবী আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা আবতার বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, বরং এরাই লেজ কাটা, এরাই নির্বংশ, এরাই হলো আবতার। নবী আপনি আবতার নয়, বরং তারাই আবতার। আল্লাহ তাআলা নবীজির এই দাঁত ভাঙা জবাব দিয়েছেন কুরআনুল কারীমের এই সূরার ভিতরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীকে কি পরিমাণ মহব্বত করে। অন্য অন্য নবীরা আল্লাহর কাছে যা চাইতেন, আমাদের নবী চাওয়া ছাড়াই পাইতেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষের অর্ধ হাত উপরে সূর্য ফিট করে দিবেন, সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ, এই কঠিন দিন আপনি আমাকে লজ্জা দিবেন না, অপমান করবেন না। নূহ নবী বলেন আল্লাহ আমাকে অপমান করবেন না। আমাদের নবী আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূহ নবী আমার কাছে চাইলেন হাসরের মাঠে যাতে তাদেরকে লজ্জা না দেই, আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিলাম। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি আল্লাহ এই কঠিন দিন আপনাকে লজ্জা দিব না। হাসরের মাঠে আপনাকে অপমান করব না, আপনাকে লজ্জা দিব না। নবীর একটা চিরাচরিত নিয়ম ছিলেন, নবী যা চাইতেন সাথে সাথেই বলতেন আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলেন নবী আপনাকে বলতে হবে না, আমি জানি আপনাকে দিলে আপনার উম্মতের কথা বলবেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, নবী আপনাকেও লজ্জা দেব না, আপনার ঈমানদার উম্মতদেরকেও হাসরের মাঠে লজ্জা দেব না। আপনাকেও অপমান করব না, আপনার উম্মতদেরকেও হাসরের মাঠে অপমান করব না। আল্লাহর নবী বলেন তাহলে কি করবেন? আল্লাহ বলেন সম্মান করব। নবী বলেন একটা স্যাম্পল দেখান কিভাবে সম্মান করবেন।
আল্লাহ বলেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। নবী, আপনাকেও হাসরের মাঠে অপমান করব না, আপনার উম্মতকেও অপমান করব না, বরং সম্মান করব। কিভাবে? আমি আল্লাহ হাসরের মাঠে আপনার উম্মতের ডানে বামে আমার কুদরতি নূর পাঠিয়ে দেব, আলো পাঠিয়ে দেব। আমার আলো আয়েশা আপনার ইমামদার উম্মতকে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। তো আমাদের নবী চান নাই, আল্লাহ এমনিতেই দিয়েছে। অনেক নবী চাইছেন, এরপরে পায় নাই। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা একজন ব্যক্তি। আল্লাহ তাআলার সাথে তিনি অনেকবার কথা বলেছেন। যার সাথে যার কথা হয় তাকে একটু দেখতে মন চায়, ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার সাথে অনেকবার কথা বললাম, একটিবার দেখতে পারলাম না। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আপনি একটু আমাকে দেখা দেন, আপনি একটু দেখা দেন, আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, ও নবী মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কেন দেখতে পারবা না? দেখার জন্য চোখের মধ্যে যে শক্তি দরকার আমি আল্লাহ এই শক্তি দান করি নাই। দেহের মধ্যে যে পরিমাণ শক্তি দরকার এই শক্তি দান করি নাই, এজন্য আপনি দেখতে পারবেন না। মুসা নবী চাইলেন, পাইলেন না। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন, নবী মুসা নবী আমাকে দেখতে চাইলো, আমি আল্লাহ তাকে দেখা দেই নাই। আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয়, নবী আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আমি আল্লাহর আরশে আপনি আসবেন, আমার পাশে বসবেন, আমার সাথে কথা বলবেন। আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসা নবী চাইলেন, পাইলেন না। আমাদের নবী চান নাই, আল্লাহ এমনিতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর ব্যাপারটা অন্যরকম। ইমামুল মুফাসসিরিন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার দাকায়েকুল হাকায়েক কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। এই মানুষগুলো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই মুহাম্মদের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন মুহাম্মদ নামের আকৃতি দিয়া। মুহাম্মদের প্রথম অক্ষরের নাম মিম। মানব জাতির উপরে হলো মাতা, মানব জাতির মাতা বানাইলেন মুহাম্মদের মিমের মতো। সুবহানাল্লাহ। মুহাম্মদের দ্বিতীয় অক্ষর হা, মানব জাতির দুইটা হাত বানাইলেন মুহাম্মদ শব্দের হায়ের মতো। মুহাম্মদ শব্দের তৃতীয় অক্ষর মিম, মানব জাতির পেট বানাইলেন মিমের মতো। মুহাম্মদ শব্দের চতুর্থ অক্ষর দাল, আল্লাহ মানব জাতির দুইটা পা বানাইলেন দালের মতো। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের আকৃতি দিয়া আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শুধু তাই না, মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজটাও আমি আমার হাবিবের নাম দিয়া সাজাইলাম। সুবহানাল্লাহ। আমার হাবিবের একটা নাম হলো আহমদ। আল্লাহ বলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ।